কোরআনুল কারীমের সূরা রহমান থেকে দুখানা আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, तमाम পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহ পাক বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন একজন, চলে যাবেন সবাই। এখানে আমরা যেই কয়েকদিনের জন্য এসেছি কেবলমাত্র মুসাফির হিসাবে এসেছি। কি হিসাবে? মুসাফির হিসাবে। কবির ভাষায় বলেন, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए पृथ्वीर शुरू থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সমস্ত মানুষগুলো আমরা ছিলাম আলমে আর রহিম। এরপরে আসলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আমিন নাপাক পানি দিয়া এই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, নিষ্প্রয়োজনে অকারণে আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই। ও পৃথিবীর মানুষেরা, একটা কারণেই তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আগে মৌত সৃষ্টি করলাম, এরপরে হায়াত সৃষ্টি করলাম। কেমনে? পৃথিবীর মানুষগো, একটা সময় আমি আর আপনি জীবিত ছিলাম নাকি মৃত ছিলাম? জোরে বলেন, জীবিত না মৃত? মৃত ছিলাম। এখন জীবিত না মৃত? এখন আমরা জীবিত। আবার একদিন এমন আসবে যেদিন আমরা মৃত হয়ে যাব, মৌত হয়ে যাবে। পৃথিবীর কেউ বুঝতে পারবে না, এমনকি মালাকুল মাউত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মালাকুল মাউত, এখন আর কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দেয়া বলবেন, প্রভু, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকুল মাউত, মালাকুল মাউত, তোর বাঁচার কোনো অধিকার নাই, মরে যা। মালাকুল মাউত আমার এই কথা শুনে এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, দুনিয়ার কোন প্রাণী যদি ওই চিৎকার শুনতো, একটা মানুষও, একটা প্রাণীও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের চিৎকার শুনে বাঁচতে পারতো না। আল্লাহু আকবার। এত বিকট আওয়াজ হবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মরে যাবে, সব লাশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ তখন ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিবেন,
বাদশারা, আজকে পারলে আমি আল্লাহর সামনে দাঁড়াও। ফেরাউন কোথায়? ও নমরুদ কোথায়? ও হামান কারুন তোমরা কোথায়? যারা নবীর সাথে বেয়াদবি করেছিলেন, যারা নবীর সাথে বেয়াদবি করেছিলেন, তোদের ক্ষমতা ওই পর্যন্তই ছিল। আমি আল্লাহর কথা শুনো নাই। আজকে কিয়ামতের কঠিন ময়দানে পড়লে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা, একটা লোক কথা বলতে পারবে না, কার জবান থেকে আওয়াজ বের হবে না। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, আজকের রাজত্ব কেবলমাত্র আমি আল্লাহর। জোরে বলেন, ওই দিনের রাজত্ব কার হবে? সুতরাং দুনিয়ার অহংকার করে, যারা এই দুনিয়ায় হিংসা করে, যাদের জীবনে শুধুমাত্র দুনিয়ার রং তামাশা, আল্লাহ নবী সবই রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার শুধু দুনিয়া মনে করো না। দুনিয়াটা হলো আর দুনিয়া মাযাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। বাগানে যদি আপেল গাছ লাগাও, আপেল গাছ হবে। কমলা গাছ লাগাইলে কমলা গাছ হবে। আম গাছ লাগাইলে আম গাছ হবে। কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহর নবী বলেন, মানুষেরা জান্নাতেও যারা যাবে, এদের জান্নাতটা যার যত আমল বেশি হবে, তার জান্নাতটা আল্লাহ পাক তত সুন্দর করে সাজায় দেবে। সুবহানাল্লাহ। আপনার আমল যত বেশি হবে, তত সুন্দর জান্নাত আপনার হবে। এই জন্য আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলেন, সাহাবী রে তুমি কি করো? সাহাবী কয়, হুজুর গাছ লাগাই। দুনিয়ার গাছ শুধু লাগাইও না, আখিরাতের গাছ লাগাও। হুজুর আখিরাতের গাছ কেমনে লাগামু? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবী রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, এরকম জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি জিকির করতে পারো, একবার জিকির করলে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, দুনিয়াতে গাছ লাগাও সমস্যা নাই, দুনিয়াতে কাজকর্ম করো সমস্যা নাই, দুনিয়াতে গাড়িতে চলো সমস্যা নাই, দুনিয়াতে খাবার কোনো সমস্যা নাই। তোমার সমস্ত কাম তুমি করো, হাতের দ্বারা হাতের কাজ করো, পায়ের দ্বারা পায়ের কাজ করো, কিন্তু জবান দিয়ে সর্বসময় জিকির জারি রাখতে হবে কার? আল্লাহ ডাক দেয়া কয়, ইবাদত করো আমি আল্লাহ। কিন্তু আরেকটা কথা হলো, এখন আমাদের সমাজে কিছু লোক আছে, তারা পীরের জিকির করে। কার জিকির করে? পীরের জিকির করা হালাল না হারাম? জোরে করে হালাল না হারাম? এমন পীর আছে যে পীরের শরীরে কাপড় নাই, ঠিক না বেঠিক? শরীরে কাপড় নাই। এই কুমিল্লা আপনাদের অঞ্চলে তো মাজার মনে হয় নাই। এগুলা বললে মাঝে মধ্যে কয় যে মাজারের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা কয়। আল্লাহর ওলির বিরুদ্ধে আমরা কথা বলি না। শাহজালাল রহমাতুল্লাহ ভালো ছিল, শাহজালাল রহমাতুল্লাহ ভালো ছিল, আল্লাহর ওলিগণ ভালো ছিলেন। তবে একটা কথা হলো, সবচেয়ে বড় পীর হলো আমার নবী, আমার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আমার নবীর চেয়ে বড় পীর কেউ আছে? যেরকম কেউ আছে? যদি কবরে গিয়ে সিজদা দেওয়া যেত, তাহলে আমার নবীর কবরে গিয়ে আমরা সবার আগে সিজদা দিতাম। কথা ঠিক না বেঠিক? কই, আমি তো মাত্র অক্টোবরের শুরুতে আমি মক্কা মদিনা থেকে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে সিরিয়াল ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে রওজায় গিয়ে সালাম দিতে হয়। সেখানে সালাম দিলাম। কই, সেখানে তো কোনো রওজা শরীফে কোনো সিজদার নিয়ম নাই। তাহলে নবীর চেয়ে বড় পীর যদি তোমরা বানাও, বোঝাইলো তোমরা ভণ্ড। ঠিক না বেঠিক? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান,
দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, কথা ঠিক না বেঠিক? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সাম, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না বেঠিক? নামাজ রোজা নাই তো সে তো পর্দার খবর নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে, ঠিক না বেঠিক? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, কথা ঠিক না বেঠিক? এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? তা আমাদের হুজুররা কিছু হুজুর এখন এদের বিরুদ্ধে কথা কয় না, বন্ডের বিরুদ্ধে কথা কয় না, কথা বলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? কথা বলে হেফজখানার বিরুদ্ধে, কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট ঘোষণা হলো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই মঞ্চে বসে, যারা হাফেজ কোরআনের বিরুদ্ধে কথা বলে এই মঞ্চে বসে, সেই সমস্ত বক্তাদেরকে বয়কট করতে হবে, চিল্লা এখন ঠিক তো বেঠিক? সেই সমস্ত বক্তা, যেই সমস্ত বক্তারা মাদ্রাসার হাফেজদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমরা কোরআনের মঞ্চে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না, কথা ঠিক না বেঠিক? মুসলমান আমার ভাইরা, এরপরে কিছু নাস্তিক বেরিয়েছে, এরা কয় হুজুররা হুজুররা মারামারি লাগছে। কি কি মারামারি লাগছে? হুজুর এখন কি কি হুজুররা হুজুররা মারামারি লাগে নাই, বরং ও পড়ছে স্কুলে। কই পড়ছে? আর জোরে কোন না, কই পড়ছে? ও পড়ছে ভার্সিটিতে। কই পড়ছে? ভার্সিটিতে। তুই ভার্সিটিতে পড়ছ, তুই ওয়াজ শুনবি, কি করবি? এখন ওয়াজ করলে কয় কোরআন শরীফ যে পড়েন, কোরআন শরীফ পড়লে না বুঝে পড়লে কোনো সওয়াব নাই বলছে আর কি। আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো বলেছেন, আলিফ লাম মিম, আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, মোট হইল কয় নেকি? 30 নেকি। আচ্ছা, আলিফ লাম মিম শব্দের অর্থ এখানে কোন মুফাসসির আছে না? এখানে তো স্টেজে বেশিরভাগ আলেম, আর আমার সামনে অনেকে আলেম আছে, অনেক খতিব ইমাম সাহেবরা আছেন, আমি দেখতেছি। তাহলে বলেন তো, আলিফ লাম মিম এটার অর্থ কি কোন মুফাসসির জানে? না। তাহলে কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদি। তাফসীর কারকরা তাফসীর করে ঠিক, কিন্তু এখানে লিখে দিয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কে জানে? কে জানে? আল্লাহ জানে। তাহলে আলিফ লাম মিম পড়লে যদি সওয়াব হয়, তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়লে বুঝি সওয়াব হবে না? হবে কি হবে না? আমরা বলতে চাই, কোরআন শরীফের এরকম অপব্যাখ্যা করেছিল শয়তান। কি করছিল? যেরকম কি করছিল শয়তান? আল্লাহ আদম আলাইহিস সালাম রে, আদম জান্নাতে সব জায়গায় যাবা, সব ফল খাবা, শুধুমাত্র এই গাছটা যাই না। আচ্ছা, এখানে মারিফা নাকের একটা পেজ আছে। এখন মনে করেন যে এখানে 10টা গাছ আছে, 10টা গাছ নারিকেল গাছ। কি গাছ? আল্লাহ কইছে যে, মনে করেন আমারে কইলো জুবাইর আহমদ তাশরিফ, নারিকেল গাছ 10টা আছে, নারিকেল গাছের সামনে যাইও না। প্রথম শয়তানের ধোঁকা দেয়, কয় ও আদম, আল্লাহ তোমার এই নারিকেলের কাছে যাইতে কয় নাই, ওই নারিকেল গাছের দিকে যাইতে কইছে। কথা বুঝে আসছে? তো এরকম অপব্যাখ্যা সর্বপ্রথম করছিল কে? শয়তান। সর্বপ্রথম কে করছিল? শয়তান। আমরা তো এখন মানে শয়তানের ইলম কম ছিল না বেশি ছিল? কথা বলেন, ইলম কম ছিল না বেশি ছিল? ইলম বেশি ছিল, কিন্তু এখন দেখা গেছে কিছু হুজুরদের ইলম খুব বেশি, কিন্তু মঞ্চে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে ইলম বেশি হওয়ার কারণে বিপক্ষে বলে দেয়। ঠিক না? ঠিক। আচ্ছা, এক জায়গায় সমস্যা হতে পারে, এক মাদ্রাসায় সমস্যা হতে পারে, স্কুলেও সমস্যা আছে না নাই? সমস্যা আছে না নাই? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো কেন? বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের কোরআন হাফেজদের বিরুদ্ধে কথা বলো। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাফেজদের মধ্যে কি সমস্যা
জিনিস পায় না, কথা বলার কি পায় না, জিনিস পায় না। ফেসবুকে লাইভে আয়া কয় এই ছোট্ট ছেলে সারা বিশ্বে ফার্স্ট হয়েছে, তৃতীয় হয়েছে, এটা কোনো বিষয়ই না। নাউজুবিল্লাহ বলেন। তুই গিয়া দেখ কোরআন শরীফ, তুই গিয়ে একটু পড়া শোনাস না, ঠিক না বেঠিক? তুই ইংরেজি পারস, আরবি তো পারস না, ঠিক না বেঠিক? পারলে এটা কইস গিয়া আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এটা তো পারস না, ঠিক না বেঠিক? এটা ব্যস্ত হয়ে গেছে ব্যাপারটা। কোরআন শরীফ সারা বিশ্বে সেটা তাকরিম যখন মক্কায় ছিল তখন আমিও মক্কায় ছিলাম। আবার আলহামদুলিল্লাহ কুয়েত থেকে একটা ছেলে বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে, হাফেজ আবু রাহাত। সে গতকাল সম্ভবত জুমার নামাজের পর আমার ফোন দিয়েছে, আমি 3 নম্বর হয়েছি, আমি কি জানি তো তোমার ফুলের মালা দিব। তো এই সমস্ত সন্তানেরা 10 বছর 12 বছর 13 বছর 14 বছরের সন্তানেরা ফার্স্ট হয়, এটাকে চারটিখানি ব্যাপার মনে করছেন আপনারা? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন, পড়েন আমিন। এবার শুন, বলতেছিলাম পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। অহংকার যারা করে, ক্ষমতা যারা দেখায়, এরা কেউ বাঁচতে পারবে না। সুতরাং আমরা বাঁচতে পারবো? আমরা থাকবো না চলে যাব? আমাদের পূর্বে যারা এসেছিল তারা রইল না, চলে গেল, চলে গেছে। এটাই আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মতেরা, কবর শুধু কবর মনে কইরো না, এই কবর কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুনিয়ায় থাকতে যেমন লাভ করবা, ওই লাভটাই কবরে গিয়ে পাবা। এই জন্যে দুনিয়ায় থাকতে মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না? আমাদের জীবনে আমরা, আচ্ছা যারা দাঁড়ায় রয়েছেন দয়া করে আমরা তাই না বসো, আপনার ইনশাল্লাহ বসলে জিনিসটা সুন্দর দেখা যায়, আপনার একটু বিশৃঙ্খলা দেখা যায় আর কি। তো অনেক মানুষ দাঁড়ায় রয়েছেন, এটা যদি পুরোটা সুন্দর করে ভরে যায় তখন মসজিদটা সুন্দর দেখা যাবে, আদব রক্ষা হবে। এখানে প্যান্ডেলের ভিতরে রহমত নজরুল হয়। প্যান্ডেল কোন জায়গা থেকে? ভিতরে। আর যদি বাইরে থেকে বয়ান শোনা যেত তাহলে তো স্বামী স্ত্রী একসাথে লেপের ভিতরে শুয়ে শোনা যেত, ঠিক না বেঠিক? তো এই জন্য আমরা একটু ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। সময় কম, আর 15-20 মিনিট আলোচনা করব। এবার আসেন, বিশ্বনবী বলেছেন মৃত্যুর প্রস্তুতি নাও, মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে। মৃত্যু কখন হবে তা আমাদের জানা আছে না নাই? আছে বলে মৃত্যু হবে যে এই যে বয়ান শুনতেছেন তার বেতলা কি আছে? আছে, ঠিক না বেঠিক? করে আন্তাজে ঠিক এই অবস্থা অনেকের আছে না নাই? ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক। যে বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, বাথরুম বেরোবার সময় বিসমিল্লাহ, ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক। সব ঠিক পেলে তো রইল না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, মৃত্যু আমাদের কখন হবে এটা আমরা জানি না? জানি না? জানি না। এটা আল্লাহ পাক গোপন রাখছে। কিয়ামত হলো 2 প্রকার। একটা হলো আমাদের ছোট কিয়ামত, যখন আমরা ইন্তেকাল করব, এটা হলো একটা কিয়ামত। যে যখন মরে তার মৃত্যু, তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। আর একটা হলো বড় কিয়ামত। বড় কিয়ামত তো কেউ জানে না, ছোট কিয়ামত কবে হবে এটাও কেউ জানে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম। এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন করছেন। মিশকাত শরীফের প্রথম হাদিসে জিবরাইল নামে হাদিসটা পরিচিত, মুসলিম শরীফে হাদিসটা আছে। তো আল্লাহ নবীর কাছে অনেক প্রশ্ন করছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাব দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সত্য বলেছেন, হে আল্লাহ রাসূল আপনি সত্য বলেছেন। তো সাহাবায়ে কেরামরা অবাক হলো যে যে ব্যক্তি প্রশ্ন করে ওই ব্যক্তি আবার বলে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তার মানে যেই লোক প্রশ্ন করছে এই লোকটা জানে কি জানে না? জানে। এবার কয়, তাইলে যে লোকে প্রশ্ন করে এই লোকে
জানার পরেও জিজ্ঞেস করলো, তার মানে অনেক লোক আছে আমাদের সমাজে আটকানোর জন্য প্রশ্ন করে, আছে না নাই? আছে না? জানার জন্য প্রশ্ন করা বড় সওয়াব, কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করা, অর্থাৎ যারা আপনি প্রশ্ন করলেন তার ইজ্জত হানি করার জন্য আপনি তার প্রশ্ন করলেন, তাকে বেইজ্জত করার জন্য আপনি প্রশ্ন করলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ। আর মানুষকে কষ্ট দিলে মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবেন আপনাকে আল্লাহ মাফ করবে। আমরা তো এখন মানুষের হক মারি কি মারি না? কষ্ট দিয়েও মারি, জমি জমা খাইয়েও মারি, ঠিক না ঠিক? আমাদের সমাজে ভাইয়েরা বোনের হক নষ্ট করে, এটা মনে হয় কুমিল্লা নাই, বোঝেন না, আমার কথাটা বোঝেন নাই মনে হয়। আমাদের গাজীপুরে আছে আর কি, কুমিল্লা আছে না, গাজীপুরে আছে। অর্থাৎ ভালো করে শুনেন, অর্থাৎ ভাইয়েরা মিলে বোনদের সম্পত্তি দেয় না, এমন লোক কুমিল্লা আছে না নাই? কারো চেহারা কালো হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তে আমার ক্ষমা করবেন, কারণ কথা বলার দরকার। এই সমাজে বর্তমানে ভাইয়েরা বোনের হক বেড়ে নিজের সম্পত্তি বাড়াইতে চায়, এত সম্পত্তি আর পরে বোনের হক বেড়ে দিতে চায়। বোন যদি দিয়া দেয় সেটা কোনো সমস্যা নাই, কিন্তু বোনের কাছ থেকে জোর করে যদি আপনি সম্পত্তি নিয়ে আনেন, কিয়ামতের ময়দানে আপনার বোনের সম্পত্তি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এক কদম জান্নাতের দিকে পা আপনি বাড়াতে পারবেন। আল্লাহ বলেন আমার হক আমি মাফ করে দিব। বান্দা নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, বান্দা আমার কাজগুলো তুই করস নাই, তাওবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দিব। তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। ইবলিস কয় আমি তোমার বান্দার ধোঁকা দিব, আল্লাহ কয় তুই ধোঁকা দিতে থাকবে, বান্দা মরণের আগে একবার তওবা করো, বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন সব গুনাহ আল্লাহ মাফ করব, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী জবাব দেয়, সাহাবায়ে কেরামরা তাকায় দেখে জবাব দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি সত্য কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যিনি এসেছিলেন উনি কে? আল্লাহর নবী বলেন জিবরাইল আলাইহিস সালাম তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এত বড় প্রশ্ন করেছেন, একেবারে শেষে একটা প্রশ্ন করেছেন আখবিরনি আনিস সাআ, অর্থাৎ ওগো নবীজি কিয়ামত সম্পর্কে আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল কিয়ামত সম্পর্কে তোমাকে বলতে পারবো ঠিক আছে, কিন্তু কিয়ামতের আলামত বলতে পারবো। কিয়ামত কবে হবে জিবরাইল যেমন জানে না, আমি নবীও তেমন জানি না, নবীও জানে না। এখন আমাদের সমাজের কিছু লোক আছে কয় কে বলেছে আল্লাহর নবী গায়েব জানে না, আছে না নাই? এখন আল্লাহর নবী, ঠিক আছে আল্লাহর নবী আল্লাহ এতটুকু ইলম দান করেছিলেন, যতটুকু ইলম আল্লাহর নবী বলেছেন আমার আগে পৃথিবীতে যত মানুষ আসছে, আমার পরে পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মানুষকে যতটুকু ইলম দিয়েছেন তার চেয়ে অনেক বেশি আমি নবীকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক যতটুকু দান করেছেন, যা জানাইছেন নবী তা জানে, তার বাইরে জানে না। গায়েব একমাত্র কে জানে? তা আল্লাহ কোরআনে বলছে, বলবো আয়া আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আসমান জমিনের গায়েবের খবর, গায়েবের ইলম কেবলমাত্র আমি আল্লাহ রাখি, আর কেউ রাখে। নবী যদি জানতো তাহলে আল্লাহ পাক বলতো যে নবী জানে। দ্বিতীয় কথা, নবী যদি জানতো তাহলে কিয়ামত কোন সালে হবে এটা জানতো, ঠিক না বেটি? মনে করেন কিয়ামত 2025 সালে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো কিয়ামত 2025 সালে হবে, তাহলে আমরা খুব ড্যাং করতাম যে
2021, 22, 23, 24 কতদিন পরে আছে, এতদিন পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরি করি না, এরপরে 25 সালে আমরা মৃত্যুবরণ করব। এটাও যেমন কিয়ামত কেউ জানে না, সাধারণ মৃত্যুর খবর এটাও কেউ জানে না, কার মৃত্যু কবে হবে এটা কেউ জানে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বসময় অল টাইম মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। এমনটা নয় যে আগামী শুক্রবার ভালো হয়ে যাব, আগামী 1 বছর পরে ভালো হয়ে যাব, সেই সময় তোমাকে দেওয়া হয় নাই, সেই খবর তোমার কানে পৌঁছানো হয় নাই, তখন তোমার মৃত্যু হবে এটা তুমি জানো না। এখন মনে করেন কেউ ট্রেনে যাবেন, ট্রেন থেকে কুমিল্লা থেকে আপনি যদি ঢাকা যান, আগে প্রস্তুতি লওয়ার দরকার আছে না, এই যে বানা, এরপরে গাপটি গুটি লওয়ার দরকার আছে না, নাই কাপড় সাপড় লওয়ার দরকার আছে না, নাকি এমন বলবেন টাকা পয়সা যা আছে সব রাইখে গেলাম বাড়িতে, ট্রেনের টিকিট যখন কাটমু, হ্যাঁ আব্দুল্লাহ আমার টাকাটা তুমি পাঠাই দিও বিকাশে, এমনটা কয় নাকি কিছু টাকা পকেটে করে লয়ে যায়, টিকিট কাটবো, রাস্তাঘাটে কিছু খাওয়া দাওয়া করার দরকার আছে না নাই, তো সব মিলে নিছে। এখন ট্রেনের টিকিট কাটছে, এখন চিন্তা করলো ট্রেন আসছে কিনা, মাস্টার সাহেব জিজ্ঞাসা করছে ট্রেন আসছে, ট্রেন যে আসবো ট্রেন আসার খবর নাই, কি নাই খবর নাই, যেই মাত্র বলছে খবর নাই, এমনি এই লোক দেখা গেছে মনে করেন চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, একটু মিষ্টি খাই আসছে একটু দূরের বাজার থেকে, ট্রেন স্টেশন থেকে মাঝে মধ্যে বাজার থেকে একটু দূরে বাজারে গেছে মিষ্টি খাওয়ার জন্য, এক দোকানে রেখে গেছে টিকিট, এক দোকানে রেখে গেছে চাউলের, দোকানে রেখে গেছে মনে করেন ব্যাগ। এখন যেই মাত্র মিষ্টি মুখে দিবে এমনি দেখে ট্রেনের হরেন শোনা যায়, ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিটের পরে চলে যাবে। এখন যেই মাত্র দেখলো যে ট্রেনের টিকিট এক জায়গায়, তার ব্যাগ এক জায়গায়, আর সে এক জায়গায়, ট্রেন এক জায়গায়, তখন তার মাথায় বাড়ি কি হায় হায় কি হলো, এক জায়গায় আমার টিকিট, এক জায়গায় আমার চাও, এক জায়গায় আমার ব্যাগ, আরেক জায়গায় আমি কোথায়, ট্রেন কোথায়, টিকিট কোথায়, আমার ব্যাগ কোথায়, সব তখন সে দিশেহারা হয়ে গেছে, ট্রেন এখন ধরতে পারতেছে না। ঠিক তেমনি ভাবে মরণ কখন হবে, যখন মৃত্যুর সময় হয়ে যায়। আর যখন একজন বৎকারের মৃত্যুর সময় যখন হয়ে যায়, বৎকার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে পারে না, তখন এই মৃত ব্যক্তির খবর হয়ে যায়। একজন নাফরমানের মৃত্যুর এতটা কষ্ট হয় যে ওই নাফরমান ব্যক্তি যখন মরে, একটা বকরি জবাই করা ব্যতীত তার চামড়া টেনে ছেড়ে যতটা কষ্ট হবে, এর চেয়ে বহুগুণে বেশি কষ্ট হয় একজন বৎকারের মৃত্যু, এত কষ্ট। কিন্তু চিন্তা করে, এতটুকু চিন্তা করে যে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবো কেমনে, এই চিন্তা করলে গুনাহ করতে পারে, গুনাহ করতে পারে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যুর যন্ত্রণা এটা হবে, কিন্তু যারা ঈমানদার হবে। আর একটা আমল বলে দেই, আজরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রে মালাকুল মউত, আমার বুকের উপর তুমি কি রাখছো? মালাকুল মউত বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো জান কবজ শুরু করি নাই, কেবলমাত্র আমার হাতটা আপনার বুকের উপর রাখছি। আল্লাহ নবী বলেছিলেন, মালাকুল মউত, আমার মনে হয় আমার বুকের উপর তুমি তোমার হাত রাখো না, আমার মনে হয় উহুদ পাহাড় রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এত কষ্ট যদি হয়, মৃত্যুর যন্ত্রণা আজরাইল উম্মতের কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত যারা প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে, তাদের মৃত্যু এত সোজা হবে, মৃত্যুর সময় তাদেরকে যন্ত্রণা দেওয়া হবে না। সুবহানাল্লাহ। একটা আমল বলি, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার তো মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় নামাজ আচ্ছা কি সঙ্গীত গাইব বলেন? এখন তো আপনারা আচ্ছা ঠিক আছে, অনেক গজল তো শুনছেন, আমি একটা গজল গেয়েছিলাম এই মোল্লা নিয়ে, আপনারা শুনবেন? রাজি আছেন? আওয়াজ দিতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে কিছু লোক আছে, আমাদেরকে কয় কাঠমোল্লা। কি কয়? কাঠমোল্লা। হুজুর যদি আগে যায়, একটু তাড়াতাড়ি গেলে
কয় দাওয়াত খাইবার লাগে দৌড় দিছে, ঠিক না ঠিক? আবার যদি আস্তে আস্তে হাঁটে কয় হুজুর হাঁটতে পারতেছে না, দাওয়াত মনে হয় বেশি খাই ফেলাইছে, ঠিক না ঠিক? তো সেই কথাটা নিয়ে আমি একটু সঙ্গে গিয়েছিলাম, একেবারে 3 মিনিট আমি রিসার্চ করে দিচ্ছি। এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, ঠিক না ঠিক? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন করলে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এইটা ভাবলি না, কথা ঠিক না ঠিক? সারা জীবন করলে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এইটা ভাবলি না। রে মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, ঠিক না ঠিক? এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে, লাগে কি লাগে না? সারা জীবন হুজুরদের বিরোধিতা করছে, কিন্তু মরে গেছে বাপ মা, এখন তো হুজুর ছাড়া কাজ হয়। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নাইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, কথা ঠিক না বেঠিক? হুজুরদেরকে গালি দিবেন? গালি দেওয়া যাবে? হুজুরদেরকে আমরা ভালোবাসবো, বেশি বেশি হাদিয়া দিব, দাওয়াত খাওয়াবো, ঠিক না ঠিক? হুজুরদেরকে মহব্বত করবো, কারণ এই হুজুর আমার জানাজা পড়াবে, ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। করেন আমিন। সময় শেষ। এসার পরে জুনায়েদ আল হাবিব আসতেছে, সে বয়ান করবে। আরো ওলামায়ে কেরামগণ আছেন, আপনারা ধৈর্যের সহিত এসার পরে সুন্দর ওযু বানাইয়া একেবারে গভীর রাত পর্যন্ত বসার জন্য চলে আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত অনেক সুন্দর নসিহত করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি,